আমার জীবনের সবচেয়ে বড় বাধা হলো আমার বাপ। আমার বাপের দেহার চেষ্টা। রুমেশ চৌধুরী, ওই রুমেশ চৌধুরী, ঘর থেকে বেরিয়ে আসেন। আমার নাম ধরে ডাকি কেন রে? আপনি কি ভাবছেন আপনার মেয়ে বিয়ে করতে আমি আসছি? না, আপনার মেয়ের প্রতি আমার কোনো লোভ নাই, আপনার প্রতি লোভ আছে। আপনাকে বিয়ে করবো আমি। শালার এটা তো আমার পুলার আওয়াজ নাক মানছে। ও কি কয় কি না? হ্যাঁ এই বেটা রুমেশ, বেরিয়ে আসো বালছিল। এই বান্দি, কি হয়েছে তোর? কাকা দেনছে, আমার বাপরে ডাক দেনছে। কেরা তোর বাপ? ওই যে ঘরে বালছিল, ডাকি আহে না। তে আমি কেরা? আব্বা না, আই এম সরি, আপনারা চিনতে পারি না আব্বা। ওরে বিজর্মা, তোর জন্ম দে আমার ভুল হইছে। এক ভুল, দুই ভুল, তিন ভুল। এর নিকে তোর মাইরি কইছিলাম তোর জন্মের সময় তোর মাইরি হালাইবেন নিকে বিষ দিয়ে। তুমি আমার গায়ে হাত তুললা না, আমি আজকে আমার কাছে কই দিমু। এই এই তুই কি কবি? কি কবি তুই? কাকুলির মান নগে রেস্টুরেন্টে কি ये फंस गया सीएम। কোন মাইছে আমার পোলা ভালো না? আমার পোলার মতো পোলা আছে এলাকায়? আমার সোনার পোলা। এই বাজানতে তুমি কি কই বেড়াইছিলা? কও কও কি কইবে কও? এক সপ্তাহ টাইম দিলেন, এক সপ্তাহের মধ্যে বিয়ে করাবে, না হলে তোমারই বিয়ে করুম। বাইন মারতে রে, তুই কি কইছিস কি না? কি কস? আব্বা অত কিছু বুঝি না, আমার জীবনটা এখন উল্টা পাল্টা। কে দেও, আমি ঘটকের কাছে যাম চুল কাটাবে। গটক চুল কাটে নাপিত কি করে দে? কে বিয়ের লিগে মেয়ে দেহে? তুই যাসেন ঠিক আমি গটকের কমুনি তোর নিকে মেয়ে দেখবা যা। বাল ছিল আমার লিগে মেয়ে দেখবো, এই কইতে কইতে 10 বছর গেল, এখনো বিয়ে করে না। হ্যালো, তোর বাপের তো মানসিক করে হলাম না। আর হ্যাঁ না, ওই যে ঠান্ডা বিরিয়ানি রাম। ঠান্ডা বিরিয়ানি তোমার? কিরে রমেশ চৌধুরীর অবৈধ সন্তান, কোন যাস? রমেশ চৌধুরী হলো তোমার বাপের নাম, তুমি আমার অবৈধ সন্তান কাউকে? অবৈধ সন্তান তো তুমি। কি জানি কে নিয়ে জানি, আমার সবকিছু উল্টা পাল্টা হয়েছে গা। হুন তোর একটা কানে কানে কথা কই। দূর চারটা কিছু কয় না কে? শুন বুঝে না তুমি? এই আলতাফ, হুন হুন হুন, তোর কথা না আর কিছু কইছেল? ভাই কি কইছে আর? কইছেল হ্যাঁ কালা বাটা রাখু। গটক সাপ ব্যাপারটা কিন্তু ভালো মতোই করতে পারে। আরে রমেশ সাহেব, আপনি তো চিন্তা করেন কেন? এই অশুভ ঘটক যখন আপনার সাথে আছে, আপনি কোনো ভরসাই নাই। এই গটক সাপ, আমার কিন্তু একটা মাত্র পোলা, কোনো সমস্যা যাতে না হয়। হ্যাঁ আরে আপনি এত চিন্তা করেন কেন? আপনি আমার দায়িত্ব দিচ্ছেন না? এই জীবনে 150 খান বিয়ে দিছি, তার মধ্যে 140 খানি টিকে নাই। এটা কেমন কথা হলো? এটা তুই তো যাই বিয়ার বাইন মারবি। আরে একটু মস্করা বোঝেন না আপনি রমেশ সাহেব, একটু মস্করা করলাম। টেনশন করেন কে? আমি তো আছি নাকি? ওইটাই তো টেনশন। তা বিকে সাহেব, ওই পোলা আনলাম, কথাবার্তা হইব, বিড়ি সিড়ি কিছু নাই, টানতাম একটু। কাকা আমার পকেটে একটা ডারবি আছে, নাপিতে একটা বিড়ি দেই। প্রথম কথা হইলো আমি তোর কাকা না, আমি তোর বাপ। দ্বিতীয় কথা হইলো ওটা ঘটক, ওটা নাপিত না। তৃতীয় কথা হইলো তোর পক্ষে একটা ডারবি বিড়ি থাকবো কে? আন্টির ছেলে। এই যে মাইরেন না, এই বয়সে পোলা বানিটা তুই এরকম করবই, তাছাড়া ও তো পোলা ভালো, তাই না বাবা? আপনার কথা ভালো লাগছে ভাই, নেন একটা বিড়ি খান। এই সারা, আমি তো ভাই লাগি না? আমি তোমার শ্বশুর। সরি আব্বা, আর উল্টা পাল্টা হবো না। আর উল্টা পাল্টা হইলে আপনি মরে যাবেন গা।
এই বিয়া এই আপনি মেয়ে নিয়ে আছে তাড়াতাড়ি মেয়ে নিয়ে আলতাফ জমিলারে নিয়ে হও যাও এই যে আমার মেয়া রূপবতী গুণবতী এবং গর্ভবতী আলার পুলাও কি পাগল বংশে বিয়া দিবেন আনলাম না চাচি তাহলে আপনার নামটা কি জানি? দাদা আমার নাম জমিলে। তো চাচি বাসর করে যা করুম এটা নাকি আপনি রেডি তো? আমি তো রেডি হিজলা গিয়া খাবার ছিলাম না এতদিন করে তেলে বালা হিজলা পালছি না বালা আমি পুলারে হিজলাটাকে বিয়া দিবার আইছিলাম আমি জীবনে তো কটকিরি করার যাবো না।